সাত সকালে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো যে ফিরহাদ হাকিমের বাড়িতে সাত সকালে সিবিআই হানা, কি বলবেন এই বিষয়ে? আর সিবিআই এর আগেও ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিয়েছিল। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছিল 2021-এর নির্বাচনের শোচনীয় পরাজয়ের পরপরই কেন্দ্রীয় বিজেপি আর কোনো রাস্তা না পেয়ে সিবিআই কে পাঠিয়েছিল বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে। তার পরবর্তী ক্ষেত্রে তারা বেল পায়, তাদের অ্যারেস্ট করেছিল, বেল পায়। কিন্তু আশ্চর্যজনকভাবে যে নারদার ঘটনায় যিনি মূল অভিযুক্ত, সারদার ঘটনাতেও যার নাম এফআইআর এ আছে, সেই শুভেন্দু দুর্নীতিগ্রস্ত অধিকারী, তার বাড়িতে কিন্তু সিবিআই বা ইডি একবারও ফিরেও তাকায়। এটা প্রতিহিংসামূলক আচরণ। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট স্বয়ং ইডি কে বলেছে, যারা হচ্ছে সিবিআই এর দোসর, এরা সিবিআই কে প্রথমে পাঠায়, পেছন পেছন ইডি কে পাঠায়। সেই ইডি কে বলেছে আপনারা প্রতিহিংসামূলক আচরণ করছেন, এটা বন্ধ হওয়া প্রয়োজন। সেটা বলেছে কে না, স্বয়ং সুপ্রিম কোর্ট। কিন্তু বিজেপি বর্তমানে এত অসহায় হয়ে গেছেন, ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরে 2024-এর পরাজয়ের সম্মুখীন হতে হবে। নরেন্দ্র মোদী স্বয়ং এত ভয় পেয়েছেন, তাদের মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখলে পালাচ্ছেন ল্যাজ তুলে, তাদের পাঠানো রাজ্যপাল তৃণমূল কংগ্রেসকে দেখলে ল্যাজ তুলে পালাচ্ছেন। আর তারা এখন ইডি সিবিআই এর সাহায্যে নিজেদের রাজনৈতিক বক্তব্য তৈরির চেষ্টা করছেন। চূড়ান্ত ভাবে, লজ্জাহীন ভাবে তারা এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক কারণে ব্যবহার করছেন, প্রতিহিংসামূলক আচরণ করছেন। সুতরাং এসব করে তো কিছু হবে না। জনতা যার সঙ্গে আছে, জনগণই শেষ কথা বলে গণতন্ত্রে। তাই জনতা যাদের সঙ্গে আছে তারাই ক্ষমতায় আসবে, এই নিয়ে যেন কারোর মনে কোনো সন্দেহ না থাকে। আজকে ফিরহাদ হাকিমের বাড়িতে এই সিবিআই এর হানা দেওয়া সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সাত সকালে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা, এবং যেমনটা শাসক দলের তরফে দাবি করা হচ্ছে, আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। তিনি যেমনটা জানালেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শাসক দলের তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে। এবং যেমনটা জানানো হচ্ছে যে ফিরহাদ হাকিমের বাড়িতে আপাতত সিবিআই এসেছে, এরপরে ইডিও আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন জয়প্রকাশ মজুমদার।